অনেক সময় এমন হয় আমাদের কাছে একদম টাইম থাকে না অ্যান্ড আমরা কিছু পেট ভরা খাবার খেতে চাই, যেটা তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে খেতে পারবে অ্যান্ড বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আর এটা কিন্তু তুমি বানিয়ে রেখে দিয়ে পরের দিন ফ্রাই করেও খেতে পারবে। নিয়েছি আদা অ্যান্ড করিয়েন্ডার সিড বা ধনে, যেটাকে আমি হালকা একটু পেস্ট করে নেব। তারপরে তেলের মধ্যে অল্প 1 চামচের মতো তেলের মধ্যে আমি এখানে আলু আর জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তারপর একটু আটাটাকে মেখে নেব। আটাটা আমি একটু আজকে বেশি মাখা জল দেওয়া হয়ে গেছে, তোমরা তোমাদের অ্যাকর্ডিং জল দিয়ে নিও। কিছুই না, ভেরি ইজি এই রেসিপিটা। জাস্ট আলুর পুরটা দিয়ে এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। অনেক সময় ডায়েটে থাকাকালীন আমাদের আলু খেতে ইচ্ছা করে, তখন তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। এখানে তোমরা আটার জায়গায় ময়দা ইউজ করতে পারো, কিন্তু ডায়েটে যেহেতু ময়দা দেওয়া হয় না, তার জন্য আমি এটা একদম হেলদিভাবে আটা দিয়েই করেছি। তোমরা এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। এটা এত সিম্পল একটা রেসিপি অ্যান্ড বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, তোমরা ইভিনিং টাইমে এই বৃষ্টির সময়ও এনজয় করতে পারবে। দেখো রুটিগুলো পুর দিয়ে অ্যান্ড জাস্ট মিডিলে একটা চাকু দিয়ে দুটো ভাগ করে অ্যান্ড তারপর হালকা একটু তেলের মধ্যে, মানে ওই 1 চামচের মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি অ্যান্ড জাস্ট রেডি এই কচুরিটা, যেটা তোমরা একদম এই মরশুমে খাওয়ার জন্য একদম পারফেক্ট। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও। লাইক অ্যান্ড লাভ রিয়াকশন অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা আমার ডায়েট চ্যাটের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড যারা ডায়েটে আছো আরও এই রেসিপিগুলো খেতেও